মিঠামইন অষ্টগ্রাম হাওর রোড। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষার শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্য নির্মিত সাবমার্সেল রাস্তাগুলো তখন ভেসে ওঠে। একসময় হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিল, বর্ষাকালে নাও আর শুকনায় পাও। মানে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম ছিল নৌকা, আর শুকনো সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাওয়াই ছিল ভরসা। কিন্তু এখন দিন বদলে গেছে। উপজেলাগুলোর মধ্যে যোগাযোগের জন্য অল ওয়েদার রোড ও সাবমার্সেবল রোড তৈরি হয়েছে। শুকনোকালে আর পায়ে হেঁটে যেতে হয় না। বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয় এখন। চারপাশে সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে। নিকলী, বেড়িবাঁধ, করিমগঞ্জ, বালিখোলা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর দেখতে প্রচুর মানুষ ঘুরতে আসে। বিশেষ করে অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা এই 3 উপজেলার সংযোগের জন্য 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক অল ওয়েদার রোড চালু হওয়ায় যে কোনো সময় হাওরে ভিন্ন রূপ দেখার জন্য ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চল। বর্ষায় চারপাশে যেমন পানি থই থই করে, পানি নেমে গেলে সেই জায়গা ধানের জন্য সবুজ রাজ্য, কিংবা ধান পেকে গেলে সোনালী রাজ্যে পরিণত হয়। এই ভিন্ন রূপের সৌন্দর্য দেখতে একবার প্ল্যান করে ফেলুন শুকনো মৌসুমে কিশোরগঞ্জ হাওর ট্রিপ দিতে। শুকনো সময়ে অর্থাৎ অক্টোবর থেকে এপ্রিল এই সময়ে প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের মতো এলাকায়। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে হাওর রোড ঘুরবেন। রোডটি অল ওয়েদার রোড হওয়ায় সারা বছরই চলাচল করা যায়। বর্ষায় যখন নদী হাওর পানিপূর্ণ হয়ে যায়, তখন হাওরের সাবমার্সিবল রাস্তাগুলো ডুবে যায়। কিশোরগঞ্জ থেকে মিঠামইন বা অষ্টগ্রাম যাবার ফেরিগুলো বন্ধ হয়ে যায়। তবে সেই সময় হাওর রোডের 2 পাশে পানি পূর্ণ থাকে, তাই সেই দৃশ্য দেখতে অনেকেই ছুটে যান। বর্ষাকালে হাওর রোডে যেতে চাইলে কিশোরগঞ্জের বালিখোলা চামড়া বন্দর ঘাট থেকে লোকাল রিজার্ভ নৌকা মিঠামইনে যেতে হবে। মিঠামইন থেকে হাওর রোড থেকে অষ্টগ্রাম, ইটনা রোডে ঘুরতে পারবেন। ফেরার পথে একইভাবে ফিরতে হবে। বর্ষায় আরেকটা রুট জনপ্রিয় হয় হাওর রোড ঘোরার জন্য, সেটা নিকলী হাওর থেকে মিঠামইন অষ্টগ্রাম হাওর রোড। সেক্ষেত্রে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এসে সেখানে বেড়িবাঁধ থেকে লোকাল রিজার্ভ নৌকা মিঠামইন যায়। হাওর রোডে ঘুরে আবার আগের মতোই ফিরে আসা যাবে। আপনার সুবিধা হলে কিশোরগঞ্জ বাজিপুত উপজেলা হয়ে অষ্টগ্রাম, মিঠামইন হাওর রোডে যেতে পারেন। এক্ষেত্রে দিঘির পার ঘাট হতে লোকাল রিজার্ভ নৌকা অষ্টগ্রামের 0 পয়েন্ট যেতে হবে। সেখান থেকে হাওর রোডে ঘুরে আবার এই পথেই ব্যাক করতে হবে। আর যদি সবুজ শ্যামল এই দৃশ্য দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে শুকনা সময়ে শীতকালে। এই প্ল্যানে কিশোরগঞ্জ সদর হয়ে অষ্টগ্রাম যেতে হবে। কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ বালিখোলা ঘাট, সেখানে ফেরি পার হয়ে মিঠামইন বাজারে পৌঁছে আগে আরেকবার ফেরি দিয়ে নদী পার হতে হবে। মিঠামইন থেকে হাওর রোড ধরে অষ্টগ্রাম অথবা ইটনা যাওয়া যায়। ফিরে আসার পথ আবার আগের একই মতো। কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ হয়ে সড়ক পথে অষ্টগ্রামের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যাওয়া আসা মিলে ঘুরতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। অষ্টগ্রাম পর্যন্ত না গিয়ে চাইলে মিঠামইন থেকে উঁচু রাস্তা ধরে কিছু দূরে ঘুরে আসলেই ভালো লাগবে। নিজস্ব বাহন না থাকলে শহরে একরামপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করতে পারবেন ঘুরে দেখার জন্য। একরামপুর থেকে লোকাল সিএনজি ইজি বাইক মিঠামইন পর্যন্ত চলাচল করে।
শুকনো সময়ে আরেকটা রুটেও ঘুরে দেখা যায়, তা হলো কিশোরগঞ্জের বাতিজপুর উপজেলা হয়ে অস্ত্রগ্রাম। বাজিতপুর দিঘির পার লঞ্চঘাটে ফেরিতে কিংবা নৌকাতে করে নদী পার হতে হবে। অস্ত্রগ্রাম থেকে অলওয়েদার সড়ক ধরে মিঠামইন ঘুরে আবার এই পথেই ফিরে আসতে পারবেন, কিংবা চাইলে মিঠামইন থেকে বালিখোলা হয়ে কিশোরগঞ্জ ফিরতে পারবেন। তবে মনে রাখতে হবে, বর্ষাকালে পানি বাড়তে শুরু করলেই নিচু রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যায় এবং ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। তাই গাড়ি নিয়ে ঘুরতে গেলে অবশ্যই শুকনো সময়ে যেতে হবে। বর্ষাকালে কিশোরগঞ্জ থেকে অস্ত্রগ্রাম, ইটনা অথবা মিঠামইন উপজেলার যোগাযোগের একমাত্র ব্যবস্থা হলো ইঞ্জিল চালিত নৌকা। চলুন জেনে নেওয়া যাক কোথায় খাবেন। অস্ত্রগ্রাম বা মিঠামইন বাজারে মোটামুটি মানের খাবার হোটেল আছে। হাওরের তাজা মাছের নানান পদ সবসময় পাওয়া যায়। এছাড়া মুরগির মাংস, গরুর মাংস ও দেশি আইটেমের খাবার পাবেন। যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে অস্ত্রগ্রাম বা মিঠামইন সরকারি ডাক বাংলোতে থাকতে পারবেন কম খরচে। বাজেট নিয়ে সমস্যা না থাকলে হাওর ঘিরে সুন্দর রিসোর্ট থাকতে পারবেন। মিঠামইন ও অস্ত্রগ্রামে মোটামুটি মানের কিছু বাজেট হোটেল আছে, সেগুলোতেও থাকা যাবে। ঢাকা থেকে একদিনেই ঘুরে যাওয়া সম্ভব, তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং খুব সকালে রওনা দিতে হবে। ঢাকা থেকে খুব সকালে সিন্ধুর প্রভাতী ট্রেনে বাজিতপুর আসতে পারবেন। আবার বাজিতপুর থেকে ঢাকা ব্যাক করতে চাইলে বিকেলে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে ঢাকা পৌঁছানো যাবে। বাসে আসতে চাইলে কিশোরগঞ্জগামী বাসে কুলিয়ারচর নেমে সেখান থেকে সিএনজি দিয়ে বাজিতপুরের দিঘির পাড় লঞ্চ ঘাটে এসে সরাসরি অস্ত্রগ্রাম রিজার্ভ ভাড়া করা যাবে। এছাড়া ঢাকা থেকে ট্রেনে বা বাসে কিশোরগঞ্জ সদরে এসেও বালিখোলা, চামড়া, নিকলি পথে ঘুরতে পারবেন। তবে ঢাকা থেকে কিশোরগঞ্জ সদরে এসে ঘুরতে চাইলে সময় বেশি লাগবে।